আজ শ্রাবণের প্রথম সোমবার। মহাদেবের আশীর্বাদে শুরু হোক নতুন পথ। বেলপাতা, ফুল, দুধ আর এক মুঠো ভক্তি। মহাদেবের কাছে এর চেয়ে বড় উপহার আর কী বা হতে পারে। আজকের প্রতিটি মুহূর্ত শুধু তার আশীর্বাদ পাওয়ার অপেক্ষায়। শ্রাবণের প্রতিটি সকাল যেন এক নতুন আশীর্বাদের বার্তা নিয়ে আসে। চারিদিকে ভক্তির আবহ, আর মন ভরে ওঠে এক অদ্ভুত শান্তিতে। আজ মহাদেবের চরণে আমাদের এই ছোট্ট নিবেদন। সবকিছু তৈরি করে নিয়েছি, এবার একে একে সুন্দর করে সব গোছানোর পালা। জীবনের প্রতিটি পথ সহজ হয় যখন সঙ্গে থাকে বিশ্বাস। মহাদেবের আশীর্বাদ আমাদের সাহস দেয়, ধৈর্য দেয় আর এগিয়ে চলার শক্তি দেয়। বিশ্বাস থাকলে পথ কখনো হারিয়ে যায় না। দুই খুঁটিতে সুন্দর করে সব সাজিয়ে নিলাম এবং একটি গামলার মধ্যে ফল, ফুল, ধূপকাঠি, সলাই কাঠি, মিষ্টি, মোমবাতি সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। ব্যাস, আমার সাজানো প্রায় কমপ্লিট। মন্দিরে যাওয়ার আগে বাড়ির শিবকে আমি আর বর মিলে জল ঢেলে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাঘাট আজ বেশ জমজমাট। মহাদেবের চরণে এক ফোঁটা জল অর্পণ করার মধ্যেই যেন মনের সব ক্লান্তি ধুয়ে যায়। এই প্রার্থনা শুধু নিজের জন্য নয়, পরিবারের সুখ, শান্তি আর সকলের মঙ্গলের জন্য। এই হলো আমাদের মাথাভাঙার শিববাড়ি। আজ শিববাড়িতে যেন ভিড় উপচে পড়েছে। ছোট থেকে বড় প্রায় সবাই আজকে এসেছে মহাদেবের মাথায় জল ঢালতে। প্রথমে ভেবেছিলাম আমি আর আমার বর শিববাড়িতে গিয়েই শিবের মাথায় জল ঢালবো, কিন্তু সেখানে ছিল অত্যাধিক ভিড়। তাই চলে গেলাম আমরা মাথাভাঙার মদনমোহন বাড়ির শিব মন্দিরে। সেখানে তুলনামূলকভাবে ভিড় কম ছিল, তাই খুব নিষ্ঠা ভরে এবং শান্তি মনে সুষ্ঠু মতো আমরা মহাদেবের মাথায় জল ঢালতে পেরেছি। ওং নমঃ শিবায়। মহাদেব, তুমি সকলকে ভালো রেখো। তোমার ছত্রছায়ায় যেন প্রত্যেকের জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। কথিত আছে, এনাকে কানে কানে কথা বললে তিনি নাকি ভক্তের মনস্কামনা পূর্ণ করে। তারপরে আমাদের বজরংবলী মন্দিরেও শিব ঠাকুর রয়েছে, সেই শিব ঠাকুরকেও শান্তি মতো জল ঢাললাম। শ্রাবণের প্রতিটি সোমবার আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস থাকলে পথ কখনো হারিয়ে যায় না। মহাদেব সবসময় তার ভক্তদের পাশে থাকেন। মহাদেবের আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর সুস্বাস্থ্যে। আপনাদের সকলকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের আন্তরিক শুভেচ্ছা। হর হর মহাদেব। পুজো সেরে বাড়ি ফিরে তড়িঘড়ি রান্নার কাজে লেগে পড়লাম। আজ বানিয়েছি ভুনা খিচুড়ি, 5 রকম ভাজা, পনির, ফুলকপির আলুর রসা, পাঁপড় আর চাটনি। মহাদেবের আশীর্বাদে আপনাদের সকলের জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। যদি এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা। হর হর মহাদেব।